চিলি ফুলকপি যদি এইভাবে রান্না করেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কি বানিয়েছেন। এটা নামি দামি রেস্টুরেন্টের মতো একটা ডিশ রেডি হয়ে যাবে। এতটা টেস্টি হয় এভাবে করে বানালে। এই শীতে এই চিলি ফুলকপিটা বানাতে পারেন। প্রথমে আমরা একটা গোলা রেডি করে নিচ্ছি। প্রথমে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়া। সাথে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ আদা ও রসুনের বাটা। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা বানাবো। গোলাটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার অনেক বেশি ঘন না হয়। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এরকম করে পানি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। গোলাটা একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা পাত্রে পানি বসিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে যাওয়ার পরে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি ছোট টুকরো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা 2 মিনিটের মতো সিদ্ধ করলে দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। হাই হিটে 2 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এখন এরকম করে স্ট্রেনার দিয়ে গরম পানি থেকে উঠিয়ে যে গোলাটা রেডি করেছি এটার উপর দিয়ে দিলাম। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। গরম তেলের উপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এ সময় চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে ক্রিস্পি করে ভেজে আপনি চাইলে সস দিয়েও খেতে পারেন। আজকে যেহেতু চিলি ফুলকপি বানাবো, এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সাথে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। রসুন কুচি হালকা ভেজে নেওয়ার পরে 2টো পেঁয়াজ পাপড়ি করে কেটে দিয়ে দিলাম। 3 ধরনের ক্যাপসিকাম দিলাম 1.5 কাপ। এগুলোকে সামান্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে 1/2 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস। একটু নেড়েচেড়ে মিশিয়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানির সাথে। এখন আগে থেকে ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর 1 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলছি। আমাদের চিলি ফুলকপিটা রান্না করা হয়ে গিয়েছে। এভাবে বানালে এটা এত বেশি টেস্টি হয়, আপনি এটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এখন একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। আর উপরে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা কুচি করে, আর দিয়ে দিলাম সাদা তিল। এটা পরিবেশনের জন্য দিয়েছি। আপনার হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। এখন এই ফুলকপির চিলিটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। আবার চাইলে এভাবেও খেতে পারেন। সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।